ইরান কেন হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু করেছে? এই টোল ব্যবস্থা বাস্তবে কিভাবে কাজ করছে? অশত্রু জাহাজ বলতে ইরান কি বোঝাচ্ছে? কোন কোন দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলার অনুমতি দেওয়া হচ্ছে? কেন বাংলাদেশ সহ কিছু দেশকে অনুমতি দেওয়া হচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরান হরমুজ প্রণালী কার্যত নিয়ন্ত্রণে নিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ও বিশ্বে বাণিজ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় জ্বালানি সংকটগুলোর একটি হয়ে উঠতে পারে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কার্যত এই পথ অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে প্রায় 2000 জাহাজ প্রণালীর দুই পাশে আটকে আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বহু জাহাজ এই পথ এড়িয়ে বিকল্প রুট খুঁজছে, আবার অনেক অপারেটর ঝুঁকি এড়াতে অপেক্ষা করছে। এতে বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান জাহাজ চলাচলের ওপর টোল বা ফি আরোপের উদ্যোগ নিয়েছে। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে বলে তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আইন চূড়ান্ত হওয়ার আগেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC বাস্তবে একটি টোল বুথ ব্যবস্থা চালু করেছে, যেখানে জাহাজগুলোকে আগে অনুমতি নিতে হচ্ছে এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে হচ্ছে। লর্ডস লিস্টের তথ্য অনুযায়ী এই ব্যবস্থায় জাহাজ অপারেটরদের মধ্যস্থতাকারীর মাধ্যমে IRGCর সঙ্গে যোগাযোগ করতে হয়। এরপর যাচাই বাছাই শেষে একটি ক্লিয়ারেন্স কোড দেওয়া হয়। প্রণালীতে প্রবেশের পর ইরানি বাহিনী রেডিও যোগাযোগের মাধ্যমে সেই কোড যাচাই করে এবং প্রয়োজন হলে নৌবাহিনীর এসকর্ট দিয়ে জাহাজকে এগিয়ে নেয়। নিয়ম না মানলে জাহাজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইরান জানিয়েছে, সব দেশের জন্য এই পথ খোলা নয়। তাদের ভাষায়, যেসব জাহাজ শত্রুপক্ষের নয় সেসব জাহাজই কেবল প্রণালী ব্যবহার করতে পারবে যদি তারা ইরানের নির্দেশনা মেনে চলে এবং কোনো শত্রুতামূলক কার্যক্রমে জড়িত না থাকে। রয়টার্সের এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা উদ্ধৃত করে বলা হয়েছে, নন হস্টাইল ভেসেলস সমন্বয়ের মাধ্যমে নিরাপদে চলাচল করতে পারবে। এখন পর্যন্ত যেসব দেশকে সীমিতভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে চায়না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও মিশর। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব দেশের জাহাজ বিশেষ শর্তে এই পথ ব্যবহার করতে পারছে। এছাড়া নতুন করে ইউরোপিয়ান দেশ স্পেনের ক্ষেত্রেও নমনীয় অবস্থান নিয়েছে ইরান। রয়টার্স জানায়, স্পেন আন্তর্জাতিক আইনকে সম্মান করে। এই যুক্তিতে মাদ্রিদের যে কোনো অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে তেহরান। এটি ইউরোপিয়ান কোনো দেশের ক্ষেত্রে প্রথম এমন ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে কিছু দেশের জাহাজ চলাচলের সুযোগও তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে রয়টার্স উল্লেখ করেছে, থাইল্যান্ডের একটি তেলবাহী জাহাজ সমন্বয়ের মাধ্যমে নিরাপদে প্রণালী পার হয়েছে। মালয়েশিয়ার জাহাজগুলোও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে কিছু তেলবাহী জাহাজকে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে বলেও দাবি উঠেছে। এই নিয়ন্ত্রণের পেছনে ইরানের কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, হরমুজ প্রণালীকে ব্যবহার করে ইরান একদিকে সামরিক চাপের জবাব দিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে। আল জাজিরার বিশ্লেষণে এটাকে দর কষাকষির ভূরাজনৈতিক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থনৈতিক প্রভাবও দ্রুত স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পর তেলের দাম $100 ওপরে উঠে গেছে, যা আগের তুলনায় প্রায় 40% বেশি। এতে এশিয়া ও ইউরোপের অনেক দেশ জ্বালানি সংকটে পড়েছে এবং কিছু দেশে জ্বালানি ব্যবহার সীমিত করা বা কর কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনগত দিক থেকেও এই পদক্ষেপ বিতর্কিত। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এমন গুরুত্বপূর্ণ জলপথে সব দেশের জাহাজের অবাধ চলাচলের অধিকার রয়েছে। তবে ইরান যুক্তি দিচ্ছে, তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই টোল ব্যবস্থা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, আবার অন্যরা এটিকে যুদ্ধকালীন আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন।
হরমুজ প্রণালী এখন শুধু একটি বাণিজ্যিক সমুদ্রপথ নয়, বরং এটি বৈশ্বিক শক্তির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কোন দেশ এই পথ ব্যবহার করতে পারবে আর কে পারবে না, এই নিয়ন্ত্রণই এখন বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।